এই নফসটাকে মিটিয়ে দেওয়ার নামই হচ্ছে কোরবানি, বলেন সুবহান। আর এটাকে আল্লাহ তাআলা অন্য ভাষায় তাকওয়া বলেছেন। তাকওয়া অর্থাৎ পরহেজগার। তাকওয়া এরকম একটি জিনিসকে বলা হয়, যেমন রাস্তায় আসার সময় আমি দামি নতুন জুতা পরেছি, নতুন জামা পরেছি, কিন্তু রাস্তার ভিতরে প্যাক কাদা আছে। বলুন তো দেখি, এই প্যাক কাদার উপর দিয়ে আসবো না একটু দেখে দেখে আসবো? কারণ হচ্ছে আমি নতুন জামা পরেছি, এই নতুন জামার ভিতরে যদি ময়লা ভরে তাহলে দেখতে খারাপ দেখা যাবে, ঠিক কিনা বলেন? আমার কাছে যতটুকু না খারাপ দেখা যাবে, তার চেয়ে যারা আমাকে দেখতেছে তাদের কাছে বেশি খারাপ দেখা যাবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, গোলাম, আমি দুনিয়াতে ফেরেশতাও বানিয়েছি, মানুষও বানিয়েছি, আবার তার সাথে সাথে শয়তানও বানিয়েছি। শয়তান ফেরেশতাদেরকে ধোঁকা দিতে পারে না, কিন্তু শয়তান একমাত্র মানুষদেরকে ধোঁকা দেয়, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতাদেরকে আমি আল্লাহ তাআলা নিজ হাতে নিয়ন্ত্রণ করি, এই জন্য ফেরেশতাদেরকে শয়তান ধোঁকা দিতে পারে না, কিন্তু তোমাদেরকে ধোঁকা দেয়। যেরকম ভাবে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিয়েছিল, জানা আছে তো আপনাদের। বাবা সন্তানকে নিয়ে যাইতেছে, বাবা চল। সন্তান ডাক দিয়ে বলে, বাবা কোথায় যাব? বাবা বলতেছে, চলো, ওই যে মিনা বাজার আছে, মিনা বাজারে তোমাকে নিয়ে যাব। সন্তান আর কোনো প্রশ্ন করে না। মাকে যখন বলেছে, বিবি হাজেরাকে বলেছে, বিবি তোমার সন্তানটাকে একটু গোসল করিয়ে সাজিয়ে দাও, আমি একটু মিনা বাজারে নিয়ে যাব। বিবি সঙ্গে সঙ্গে নিজের সন্তানকে ভালো করে গোসল করিয়েছে, ভালো জামা কাপড় পরাইয়া যখন সন্তানকে সাজুগুজু করে দিতেছে, এমন সময় শয়তান এসে বিবি হাজেরাকে ডাক দিয়ে বলে, হাজেরা তোমার সন্তানকে ইব্রাহিম কোথায় নিয়ে যাবে? হাজেরা বলে, কেন বাবা তার সন্তানকে বাজারে নিয়ে যাবে? শয়তান বলে, না না, ইব্রাহিম বাজারে নিয়ে যাবে না, তাকে জবে করবে। বিবি হাজেরা বলে, না শয়তান, এটা হইতে পারে না, বাবা কোনদিন সন্তানের গলায় ছুরি চালাইতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আসমানের ভিতরে ফয়সালা করেছেন, ইব্রাহিম তার সন্তানের গলার ভিতরে ছুরি চালাবে, কিন্তু স্ত্রীর একটা বিশ্বাস হয়ে গেছে, বাবা তার সন্তানের গলার ভিতরে ছুরি চালাইতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ও আল্লাহ, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা শুন, নিজের মায়ের একটা বিশ্বাস আছে স্বামীর উপরে এবং সন্তানের উপরে, ওই যে মা একটা বিশ্বাস করেছে, এই বিশ্বাসের কারণে আমি আল্লাহ তাআলা ইব্রাহিম ইসমাইলের গলার ভিতরে ছুরি চালাবে, এটা আমি আল্লাহ উঠায় নিলাম। ইব্রাহিমী বিশ্বাস আজও আনতে যদি পারো মনে, ইব্রাহিমী বিশ্বাস আজও আনতে যদি পারো মনে, অগ্নিকে অপরিণত করতে পারো পুষ্পবনে, ঠিক কিনা? চিন্তা করেন, মায়ের বিশ্বাসের কারণে আল্লাহ তাআলা কিন্তু স্বপ্নেও দেখাইছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানের গলার ভিতরে ছুরি চালায়, বাস্তবেও একটা ছুরি নিয়ে আসছেন, রশি নিয়ে আসছেন, নিজের সন্তানকে বাঁধবেন, নিজের সন্তানের গলার ভিতরে ছুরি দিবেন, নিজের সন্তানের সাথে আবার পরামর্শ করতেছেন, ইয়া আবা তিফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এ আমার সন্তান, আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে জবে করতেছি, এখন তুমি কি বলো? সন্তান বলতেছে, বাবা আপনি বাবা হওয়ার পরে আপনি যেটা স্বপ্নে দেখেছেন সেটাই আপনি বাস্তবায়িত করেন, ইনশাআল্লাহ আমি ধৈর্যশীলদের মধ্যে একজন, বলেন সুবহানাল্লাহ। যেমন বাবা তেমন তার সন্তান, ঠিক কিনা বলেন? বাবা এবং সন্তান মিনা বাজারে যাইতেছে, হাজী সাহেবদেরকে জিজ্ঞাসা করে দেখেন, শয়তান ঢেল দিয়েছে, কিন্তু একটা হচ্ছে ছোট শয়তান, একটা হচ্ছে মেজ শয়তান, আর একটা হইছে বড় শয়তান। এটাকে বলা হয় জামরায়ে উকবা, জামরায়ে উস্তা, জামরায়ে সুগরা। একটা ছোট শয়তান, মেজ শয়তান, বড় শয়তান, তিনটা শয়তানের মধ্যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে ধোঁকা দিছে, শয়তান পারে নাই, এখন ইসমাঈলকে ধোঁকা দেয়। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এসে বলতেছে, ইসমাঈল তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাইতেছে? বলে, বাজারে নিয়ে যাইতেছে, আমাকে সওদা কিনে দিবে, জামা কাপড় কিনে দিবে, জুতা কিনে দিবে। কিন্তু শয়তান বলে, না, তোমার বাবা তোমাকে জবে করার জন্য
জন্য নিয়ে যাইতেছে, সন্তান বাবাকে ডাক দিয়ে বলে, বাবা এই যে লোকটা আমাকে ধোঁকা দেয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, বাবা এই যে পাথর আছে, পাথর দিয়ে তুমি তাকে নিক্ষেপ করো। বলেন সুবহানাল্লাহ। ওই যে পাথর দিয়ে যখন নিক্ষেপ করছে, আল্লাহ তাআলা বলেন, ইসমাইল ছোট্ট একটা বালক একটা পাথর নিক্ষেপ করছে, আমি আল্লাহর কাছে এটা খুব ভালো লাগছে। কিয়ামত পর্যন্ত যতগুলো হাজিরা হজের ভিতরে যাবে, প্রত্যেকটা হাজির জন্য শয়তানকে ঢেলানো আমি আল্লাহ ওয়াজিব করে দিলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নিয়ে বলতেছে, বাবা এখন কি করতে পারি? সন্তান বলতেছে, বাবা আল্লাহ তাআলা আপনাকে হুকুম করেছেন। বলে, কি হুকুম করেছে? আমার গলার ভিতরে ছুরি চালানোর জন্য আপনি চালাইতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজের সন্তান আরো বুদ্ধি দেয়, বাবা আমার মা কিন্তু অনেক আশা করে আপনার সাথে পাঠিয়েছে। আপনি যখন আমাকে এখানে জবে করে যাওয়ার পরে আমার মায়ের কাছে যাবেন, আমার মা জিজ্ঞাসা করবে, তুমি একা কেন? আমার ছেলেটাকে তুমি কোথায় রেখে আসছো? মায়ের সামনে আপনাকে প্রশ্নবিদ্ধ হইতে হবে। এই জন্য বাবা আমি আপনাকে পরামর্শ দিই, আপনার জামাগুলো ভালো করে আপনি বেঁধে নেন, আর আমার জামাটাকেও আপনি খুলে ফেলেন। আমার মা যদি জিজ্ঞাসা করে কখনো আমার সন্তান কোথায়, তাহলে আপনি যেন এই জামাটা আমার মাকে দিতে পারেন। যেরকম ভাবে আমি 13 বছর পর্যন্ত দেখেছি, আপনাকে দেখি নাই, কিন্তু আমার মাকে দেখেছি ঘরের কোনায় একটা জুব্বা ঝুলানো আছে। মাঝে মাঝে আমি ঘুম থেকে উঠে দেখতাম মা জুব্বাটাকে জড়ায় ধরে কাঁদতেছে। আমি জিজ্ঞাসা করতাম, মা এটা কার জুব্বা? আমার মা আমাকে বলতো, এটা তোমার বাবার জুব্বা। আমি বলতাম, মা আমি তো বাবাকে কখনো দেখি নাই। আমার মা বলতো, তোমার বাবাকে দেখো নাই, ঠিক আছে, কিন্তু তোমার বাবা সাধারণ কোনো মানুষ না, তোমার বাবা হইতেছে একজন আল্লাহর নবী, আল্লাহর খলিল, আল্লাহর দুস্ত। এই যে জামাটা ধরে ধরে আমি তোমার বাবার শরীরের ঘ্রাণ পাই, এই জন্য তোমার বাবা আমার কাছে না থেকেছে, কিন্তু তোমার বাবা দূরে থাকলেও জামা ধরে তোমার বাবার ঘ্রাণ আমি পাই। সুবহানাল্লাহ। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, বাবা আমাকে যখন শোয়াবেন আমার হাতগুলো বাঁধেন, আমার পাগুলো বাঁধেন, আমাকে চিৎ করে শোয়াবেন না, কারণ আপনি পিতা আর আমি হচ্ছি সন্তান। আমাকে চিৎ করে শোয়ানোর পরে যখন আপনি ছুরি চালাবেন, আমার চেহারার দিকে তাকাইলে আপনার মায়ার মহব্বত চলে আসবে। আর আপনার মায়ার মহব্বত যদি চলে আসে, আপনি যদি ছুরি চালাইতে দেরি করেন, আল্লাহ বেজার হয়ে যাবে। আল্লাহ বেজার হোক এটা আমিও চাই না, আপনিও চান না। সুবহানাল্লাহ। এখন বলুন তো দেখি, কোন সন্তান যদি বাবাকে এরকম একটা পরামর্শ দেয়, বাবার অন্তরটা কেমন হয়ে যায়? আসমানের ফেরেশতারা কাঁদতে শুরু করছে, জমিনের ফেরেশতারা কাঁদতে শুরু করছে, বাতাস থেমে গেছে, নদীর পানি থেমে গেছে, সব কুল কায়নাত থেমে গেছে। এটা কি হইতেছে? হযরত আদম থেকে নিয়ে এই পর্যন্ত কোনো বাবা নিজের সন্তানকে কোরবানি করে নাই, কিন্তু আল্লাহ এটা তুমি কেমন একটা জিনিস খেলা তুমি দেখাইতেছ। আল্লাহ তাআলা বলতেছে, দেখ আমার ইব্রাহিমকে পরীক্ষা করতে চাস, আমার ইব্রাহিম নিজের সন্তানের চেয়ে আমি আল্লাহকে বেশি মহব্বত করে, ঠিক কিনা? এই জন্য বন্ধু, আমরা যখন পশুকে কোরবানি করব, ওই পশুটাকে কোরবানি তো আমরা করব না, আমরা আমাদের নিজের আমিত্বকে কোরবানি করব, ঠিক কিনা? এই জন্য মহাব্বতের বস্তুকে কোরবানি করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানের গলার ভিতরে যখন ছুরি চালাবেন, এমন সময় আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়েছেন, জিবরাইল যা, এখন যা, কখনো ইব্রাহিমের ছুরি ইসমাইলের গলায় যেন ছুঁইতে না পারে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও আমার বন্ধু, আমি আল্লাহ তাআলার আসমান থেকে 3 সময়ের মধ্যে এত দ্রুত জমিনের মধ্যে আসছি। আর সেদিন ছিল জিলহজ মাসের 10 তারিখ। পিতা ইব্রাহিম যখন নিজের সন্তানের গলার ভিতরে ছুরি চালায়, বলুন তো দেখি, আমি যখন গরুর গলার ভিতরে ছুরি চালাই, ছুরি আর গরুর গলা কতটুকু ফাঁকা থাকে?
এই সময়ের ভিতরে 7 আসমানের উপরে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ যখন ডাক দিছে 600 পাখা একসাথে স্টার্ট করে আসতে শুরু করেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার কাছে ভয় হয় যে যদি আমি যাইতে যাইতে ছুরিটা না জানি গলার ভিতরে চলে যায়। এই জন্য আসমান থেকে একটা আওয়াজ দিছেন, সবাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটা আল্লাহু আকবার, আল্লাহু আকবারের আওয়াজটা যখন নাকি শুনছে, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, বলেন সুবহানাল্লাহ। যখন নাকি আওয়াজটা শুনছে, ছুরির নিচ থেকে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবতেছে এখন মনে হয় আমার আর জবে হবে না। এই জন্য উনি বলতেছেন আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে জিবরাইলের বাক্য, হযরত ইব্রাহিমের বাক্য, ইসমাঈলের বাক্যটা খুব মহব্বত লাগছে। এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন জিলহজ মাসের 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ প্রত্যেকটা ফরজ নামাজের পর 13 ওয়াক্ত নামাজের পর আমি একবার করে উম্মতের জন্য ওয়াজিব করে দিলাম, সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুগণ, আল্লাহ তাআলা আজকে আমাদের সবচেয়ে দামি সময়টা হচ্ছে বান্দা যখন নাকি নিজের মহাব্বতের বস্তুটাকে কুরবান করবে, ওই সময়টা আল্লাহ তাআলা বলেন যে যখন ওই পশুর গলার থেকে রক্ত মাটিতে পড়ার আগে আপনার আমার তাকওয়া, আপনার আমার কুরবানি আল্লাহ কবুল করবে, বলেন সুবহান। কুরবানি দিলে নেকি কি হবে? বলে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা একটা একটা করে নেকি দান করবে, বলেন সুবহান। আমরা যারা কুরবানি দিব আল্লাহর ওয়াস্তেই কুরবানি দিব, ঠিক কি না? গোশত খাওয়ার জন্য আমরা কুরবানি দিব না, ইনশাআল্লাহ। এই জন্য কুরবানির ত্যাগ তিতিক্ষার যে শিক্ষা, এই শিক্ষা অনুযায়ী আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে আমিন।